আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধাদের সম্মান ও সুযোগ সুবিধা নিয়ে সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান যা বললেন জানবো আজকের এই ভিডিওতে। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আজ রবিবার 5ই এপ্রিল সংসদে সিলেট 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান কিছু তথ্য তুলে ধরেন। সংসদ সদস্য আব্দুল মালিক অভিযোগ করেন, বিগত 15 বছরে প্রকৃত মুক্তিযোদ্ধারা নানা ক্ষেত্রে অবহেলিত হয়েছেন। অন্যদিকে কিছু অসাধু ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে তালিকাভুক্ত হয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেছেন। বিশেষ করে সিলেটের বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা এলাকায় এ ধরনের অনিয়মের প্রভাব বেশি পড়েছে বলেও তিনি উল্লেখ করেন। জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তবে কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি অসাধু উপায়ে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের চিহ্নিত করতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জামুকা নিয়মিত শুনানি ও যাচাই বাছাই করছে। অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে সনদ ও গেজেট বাতিল করা হচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে। মন্ত্রী সিলেট অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে বলেন, এই অঞ্চল জেনারেল জি.এম. উসমানী ও মাহবুব আলী খানের স্মৃতি বিজড়িত অঞ্চল। প্রবাসে থাকা মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড দ্রুত সরবরাহের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এছাড়া দক্ষিণ সুরমা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দ্রুত হস্তান্তর এবং বালাগঞ্জ ও ফ্রেঞ্চগঞ্জে নতুন কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চলছে। মন্ত্রী আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে এবং তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সম্মান ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।